এইখানটায় দেখো প্রতিটা প্রতিমার প্রতিটা ঠাকুরের গায়ে যে যে কালার হচ্ছে সেই কালারগুলো এইখানে পুরো রেডি করে রাখা। এইখানে দেখো একটা কিন্তু টানা চোখের প্রতিমা, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। মায়ের মুখ কিন্তু কমপ্লিট। এত তাড়াতাড়ি কোনো স্টুডিওতে গেলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে না। এখানে মানে ব্লাউজ পরে আছে এরকম বোঝানোর জন্য একটা বালা টাইপসের পুরো পরানো। রাধে রাধে, হরে কৃষ্ণ, ওয়েলকাম টু শুভমস ক্রিয়েশন চ্যানেল। ফ্রেন্ডস, চলে এসেছি আজকে সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে। তো সৌম্যজিৎ ব্যানার্জি স্টুডিওতে এবছরের 2024-এর দুর্গা ঠাকুরের কেমন কি প্রস্তুতি। দেখো আমি যতটা দেখতে পাচ্ছি এখান থেকে রং স্টার্ট হয়ে গেছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাই। চলো গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই ঢুকতে দেখো ফ্রেন্ডস, এখানে একজন আর্টিস্ট ঠাকুর বানাচ্ছে, মা কালীর হাত। আর এখানে একজন কাঠামো বানাচ্ছে। দুর্গাপুজো কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি, আর ব্যস্ততা এখন প্রচণ্ড তুঙ্গে। দাদা স্টুডিওতে কিন্তু অলরেডি ঠাকুরের গায়ে রং পড়ে গেছে, প্রতিমার গায়ে। এখানে দেখো গণেশ ঠাকুর প্রস্তুতি, যে সামনেই আমাদের গণেশ পুজো। বিশাল বড় বড় সাইজের কিন্তু ফ্রেন্ডস ঠাকুর। মায়ের যে চোখের টান, এই যে চোখের যে টানটা দেখো, বিশাল বড় ঠাকুর। স্টুডিওর নাম হচ্ছে বান্ধব মন্দির শিল্পালয়। আর্টিস্টের নাম কিন্তু সৌম্যজিৎ ব্যানার্জি। প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অর্ডার হয়ে গেছে, একটাও ঠাকুর কোনো খালি নেই। এখানে এখনো খড় বাঁধার কাজ চলছে। এই যে মা দুর্গাটা, এই মা দুর্গাটা একদম দেখো ওই সিলিং আর তার জাস্ট একদম এতটা গ্যাপ, জাস্ট একটুখানি নিচে। বুঝতেই পারছো কতটা বড় ঠাকুর। এইদিকে একটা দেখাই, দেখো অসাধারণ। মায়ের যে ত্রিনয়নটা, সেটা কত আর্টিস্টিক ভাবে আলাদাভাবে করা। ওষুধের যে জুতোর কাজটা পায়ের, সেটা দেখো বন্ধুরা কতটা নিখুঁত। এই যে সাপের মুখটা, এটা রং করলে মানে বুঝতে পারছো কি হবে। এই যে সিংহ থাবাটা দেখো, আমার হাত এরকম, আমার হাতের ডবল। আর এই যে মায়ের হাতে দেখো, প্রত্যেকটা ঠাকুরের হাতে একটা ব্লাউজ, আর হাতটা আলাদা করে মানে ব্লাউজ পরে আছে এরকম বোঝানোর জন্য একটা পালা টাইপসের পুরো পরানো। এখানে দেখো সারি সারি গণেশ। কাজ চলছে কিন্তু বন্ধুরা জোর কদমে কাজ চলছে। ভিডিওতে আমার সাথেই থাকো। রং শুরু হয়ে গেছে, এবার দেখাই। এখানে দেখো গণেশ ঠাকুর তৈরি চলছে। কত সুন্দর দেখো ঠাকুরগুলো। আর এইখানে দাদার মাটি স্টক করার জায়গাটা দেখো, মাটি মাখছে একজন কাকু। এই দেখো মায়ের মুখে অলরেডি রং শুরু হয়ে গেছে, মুখে গায়ে হাতে সব জায়গায়। মাটির মৃন্ময়ী মা পুরো চিন্ময়ী মায়ে পরিণত হয়ে রওনা দেবে মণ্ডপের উদ্দেশ্যে। আর মাত্র কয়েকটা দিন বাকি।
এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, মায়ের মুখ কিন্তু কমপ্লিট। এত তাড়াতাড়ি কোনো স্টুডিওতে গেলে তোমরা এই জিনিসটা দেখতে পাবে না। এখানে অলরেডি উমা কিন্তু পুরো সেজে উঠেছে। মায়ের চোখটা দেখো, অসাধারণ অসাধারণ। এটা শুধু একমাত্র এক্সক্লুসিভ আমার চ্যানেলেই পাবে। সৌম্যজিৎ দা স্টুডিওতে কিন্তু মায়ের মুখমণ্ডল পুরোপুরি তৈরি, শুধুমাত্র জাস্ট চুল লাগানো আর গয়না পরানো বা বাকি। অসাধারণ অসাধারণ মায়ের মাতৃমুখ। কত মিষ্টি, কি সুন্দর। এটা দেখো পুরো সবকটাই সাবেকিয়ানা দুর্গা। এইটা দেখো, এটাও আর কিছুদিনের মধ্যেই রেডি হবে। এই মুখখানাও দেখো, ওটা ছিল ইয়েলো ফিনিশের উপরে আর এটা হচ্ছে স্কিন কালারের উপরে। আর এই মূর্তিটা দেখো ফ্রেন্ডস, এই মূর্তিটা হচ্ছে মা একেবারে পুরো রণচণ্ডী রূপে, একদম অসুরের দিকে তাকিয়ে যে অসুরকে বধ করার যে ভাবনাটা, সেটা কিন্তু দাদা পুরো তুলে ধরেছেন। আর এইখানে দেখো একটা কিন্তু টানা চোখের প্রতিমা, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। এইখানে ঠাকুরটা দেখো, শুধু বিশাল বড় না, এটা কিন্তু সুবিশাল বড় সাইজের প্রতিমা। এবার দেখাই একজন দাদা এখানে মায়ের চক্ষুদান করছে। এটা কিন্তু ক্যামেরায় ধরা অনেক ভাগ্যের ব্যাপার। চলো তোমাদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডস, মায়ের যে চক্ষুদানটা করছে, এই যে দেখো, ওনাকে ডিস্টার্ব করা একদমই আমাদের উচিত না, খুব এক মনে কাজ করতে হয়। তাই এই ভিডিওটা পুরো পার্টিকুলার আলাদা একটা ভিডিওতে ছাড়বো। এইখানটা দেখো মা মানে একটা নটরাজ রূপে মা নৃত্য করছে, এরকম ব্যাপার। আর এই যে সিংহটা খালি তোমার দেখো, এইখান থেকে শুরু করে এত বড়, মানে তোমরা শুধু মায়ের কাঠামোটার সাইজ দেখো বন্ধুরা, ক্যামেরার ফ্রেমে জানি না বুঝতে পারছো কিনা, বিশাল বড়। এটা কিন্তু মায়ের রুদ্রাণী রূপ না। এইখানটায় দেখো সুবিশাল বড় কালী ঠাকুর, কালী পুজোর প্রস্তুতি 2024-এ। মায়ের মুখখানা দেখো। এই যে শিয়াল মহাশয়, শুধু শিয়ালটাকে দেখো, যে ডিটেলিংটা দেখো, ডিটেলিংখানা দেখো। দেখো মায়ের শুধু মুখ বসানো বাকি। এটা কিন্তু মা দুর্গা অসুর মহারাজকে পুরো শুয়ে সিংহের মহিষের পিঠের ওপর শুয়ে রেখে, এই যে বাম হাতে কিন্তু ত্রিশূল দিয়ে পুরোটা বধ করবে। সুবিশাল বলাও ভুল, এখানে মানে বিশাল বিরাট ঠাকুর। আর এইখানে ঠাকুরের সাইড পুতুল মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তার ঘর বাঁধার কাজ চলছে।
এই মায়ের মাতৃমুখটা দেখো বন্ধুরা, আর এটাও বিশাল বড়, বিশাল মানে ভাবনার বাইরে, এটা কত বড়। সিংহটার সাইজও বিশাল বড়। আর এদিকে অসুর মহারাজ কিন্তু পুরো 2 হাত পেছনে করে একদম রণক্ষেত্রে রেডি। এই ঠাকুরটা দেখো, এটা মানে অনেক দূর থেকে দেখাতে হবে, কারণ এটা একদম দেখো ওই মাথায় যে সিলিং, আমি ক্যামেরা জুম করে দেখাই, দেখো মাথার সিলিং এর একদম ঠেকে আছে। এটা অন্তত 14-15 ফুট হাইট হবে। বিশাল বড় বড় হাত পা মায়ের। আর এই ওষুধটা মোটামুটি ওষুধটার কাঁধের কাছে মনে হয়। আমি আর সিংহটা দেখো বন্ধুরা, এখান দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে সিংহটা, কি বলবো, সিংহের মুখটা দেখা একবার পুরো একদম 3D বলা ভুল, 4D রং পড়ে গেলে যা হবে। এই যে থাবাটা মানে আমি তোমাকে কীভাবে বোঝাবো, এই থাবাটায় দেখো আমি হাত রাখছি, আমার এই হাতের 5টা আঙুল সিংহর জাস্ট 2টো আঙুল কভার করতে পেরেছে, তাও 2টো আঙুল কভার করতে পারিনি। আর এই সাপখানা দেখো কত মোটা সাপ। এখান থেকে তলায় থেকে যদি নিচ থেকে দেখায় মায়ের মাতৃ প্রতিমা, দেখো একেবারে 2 হাতে মা একদম রণচণ্ডী রূপে মহিষাসুরকে বধ করছে। এরকম বড় সাইজেরই ঠাকুরের সাইড পুতুল যতদূর সম্ভব এইগুলো তৈরি করছে শিল্পী। এইখানটায় দেখো প্রতিটা ঠাকুরের গায়ে যে কালার হচ্ছে, সেই কালারগুলো এখানে পুরো রেডি করে রাখা। তো অরেঞ্জিস, ইয়েলো, পিঙ্ক, আবার ইয়েলো। এইটা কিন্তু মহিষাসুরের গায়ের কালারগুলো পড়ার পর পুরো এইরকম ভাবে হবে। এই দেখো মায়ের চোখে আইশ্যাডো লাগানো, দেখো ইয়েলো কালারের, মুখের ওপর অরেঞ্জ আর গ্রিন কালার দিয়ে আইশ্যাডো লাগানো। আর এই যে কালারগুলো যেগুলো তোমাদের দেখালাম, এই যে দেখো মহিষাসুরের গায়ের কালার, এই যে মায়ের যে ইয়েলো স্কিন টোন, সেটা হচ্ছে এই কালারটা। আর এইখানে আরেকজন শিল্পী এখন চরম ব্যস্ততায় রয়েছে, মাকে সাজাচ্ছেন আস্তে আস্তে নিজের মতো করে। দেখো কত তুলি দিয়ে কি সুন্দর কাজ। যেটা পুরোহিতরা বলে মায়ের আলতারাঙা শরীর, সেটা কিন্তু সম্পূর্ণ এদেরই হাতে তৈরি হয়। দেখো পুরো তুলি দিয়ে যে হলুদ কালের টোনের ওপর একটা অরেঞ্জের যে ভাবটা, যেটা ফুটিয়ে তুলছেন আস্তে আস্তে শিল্পী। দেখো ওই যে ইয়েলো কালারের ঠাকুরটা, ওদিকে আমি যেতে পারবো না, জুম করে দেখাই। এই ঠাকুরটা এখনো কোনো ফিনিশিংয়ের শেড পড়েনি, ফিনিশিংয়ের শেড এটাই আস্তে আস্তে পড়ছে। মৃন্ময়ী মা কিন্তু আস্তে আস্তে চিন্ময়ী রূপে সেজে উঠছেন সৌম্যজিৎ স্টুডিওতে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের চক্রের যে চক্রের আঙুল কিন্তু পুরো ডেডিকেটেড ভাবে আলাদা। বেশিরভাগ স্টুডিওতেই আঙুলটাই মুঠোভাবেই থাকে, চক্রের মধ্যে ডান্ডি লাগিয়ে লাগাতে হয়, কিন্তু এইখানে দাদার প্রত্যেকটা ঠাকুরের আমি ভিডিও দেখিয়েছি, দেখুন প্রত্যেকটা ঠাকুরের চক্রের আঙুলটা কিন্তু ডেডিকেটেড আলাদা। চলে এসেছি একেবারেই লাস্টের রোতে, এটা একদম লাস্ট রো। এইখানে ঠাকুরগুলো দেখো, যে দাদা এখন কিছুক্ষণ আগেই যেটা দেখালাম, দাদা যেটা করছিল তুলি দিয়ে রং ঘষে কুকুরের রং দিয়ে, এই যে দেখো সবুজ যে চোখের এই যে সবুজ যে আইশ্যাডোটা, আর এই যে অরেঞ্জ কালারের যে ভাবটা চোখের তলে, ওই যে আইশ্যাডোটা, মার যে আলতারাঙা মুখ, আলতারাঙা শরীর, এই যে দেখো এটা পুরো ইয়েলো স্কিন টোন,
ইয়েলো স্কিন টোনের মধ্যে যে এই যে অরেঞ্জিশ একটা ব্যাপার। সিংহর মুখের ডিটেলিংটা দেখো, মানে মাড়িতে যেরকম ছিদ্র থাকে না ফুটো ফুটো, পুরো এত ডিটেলিং দেখো। দাঁতগুলো দেখো, আর এখানে জিভটাও বসানো হয়েছে দেখো, পুরো হাঁটা যে করে আছে অসাধারণ। এই যে মহিষাসুর, ছোট্ট ছোট্ট ঠাকুরেও কোনো ডিটেলিংয়ের কমতি নেই, কতটা ডিটেলিং দেখো। আর এইখানে সাপটা তার মুখখানা দেখো। বন্ধুরা এইগুলো এখনো ইনকমপ্লিট, সামনের মাসে এসে আমি তোমাদেরকে পুরো কমপ্লিট লুক দেখাবো। কিন্তু ভাবো সামনের মাসে স্টুডিওতে পুরো কি হতে চলেছে। এখনই যদি এরকম হয়, দেখো প্রত্যেকটা প্রতিমা এই যে এরকম এরকমভাবে আছে, তারপরে এটা আস্তে আস্তে মা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। এই যে এইটা আর ওইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো তোমরা। আর এখানে একটা ছোট্ট ভাই কালী মায়ের যে মুন্ডমালা হয় সেইগুলো ডাইস থেকে তুলছে। এই যে দেখো সব ভাইয়ের হাতের কাজ। এই ছোট্ট ভাই এই কাজটা করছে। ভাই তোমার নাম কি? কেমন লাগে এই কাজ করতে? দেখো ভাই কিন্তু এই বয়সে অনেক উদ্যোগের সঙ্গে এই কাজটা করছে, মানে ও একদিন বড় হলে কত বড় শিল্পী হতে চলেছে তোমরা ধারণা করতে পারছো। মায়ের মূর্তি গড়া কিন্তু অত সহজ ব্যাপার না বন্ধুরা, তাহলে পৃথিবীর সবাই আর্টিস্ট হয়ে যেত। সিংহের যে লোমের যে ডিটেলিং, এই যে দেখো পুরোই আলাদা। এইখানে মহিষের মুখটা ভালোভাবে দেখাতে পারছি, কারণ প্রচণ্ড সাবধানতার সাথে ভিডিও করতে হচ্ছে বন্ধুরা। একদম লাস্ট ফিনিশিংয়ের মাথায় আমি চাই না আমার জন্য একটু কোথাও ক্ষতি হোক, আবার সেখানে রিপেয়ারিং করতে আসুক। পুরো স্টুডিও এখন রঙের ব্যস্ততায় তুঙ্গে, সেখানে যদি আমার জন্য সামান্যতম কোনো ক্ষতি হয়, আবার তাদেরকে সেই জায়গাটা মেকআপ করা মানে টাইম ওয়েস্ট। তো আমি চাই না কখনোই আমার জন্য ক্ষতি হোক। তবে বন্ধুরা বারবার আমি দেখাচ্ছি, শুধু এই যে রোটা শুরু হচ্ছে, মানে এইটা হচ্ছে ফার্স্ট রো ওইটা, আর এইটা হচ্ছে সেকেন্ড রো। এবার সেকেন্ড রোতে শুরুতেই শুধুমাত্র এই মা দুর্গাটা বাদে, এটা হয়তো কালকের মধ্যেই রং হয়ে যাবে, এই মা দুর্গাটা বাদে পুরো 1 2 3 4 5 6 7 8 9 9টা দুর্গা প্রতিমার কিন্তু চক্ষুদান পুরোপুরিভাবে টোটালি কমপ্লিট। এইগুলো দেখে না পুরো মুগ্ধ। তো বন্ধুরা এই ছিল 2024-এর আমার লাইফে আসা ফার্স্ট সৌম্যজিৎ স্টুডিওতে ভিডিও করা। তো এসেই আমি একটা ম্যাজিক দেখতে পেয়েছি, হয়তো এটা মা দুর্গারই আশীর্বাদ। অনেক মায়ের পুরো চক্ষুদান হয়ে গেছে, আর একটা লাইভ চক্ষুদান, এটা এই ভিডিওতে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওতে ওটা তোমাদের আপডেট দিয়ে দেবো। পুরো ওই ভিডিওটা দেখবে মায়ের যে চক্ষুদান, মা কী করে একটা মাটির মূর্তি থেকে পুরো একটা মানুষের মতো হয়ে উঠছে। তো চলো নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো স্টুডিওতে। তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস, সি ইউ এগেন। সবাইকে শুভ দুর্গা পূজা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।